বর্তমান সময়ে চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য। এই সব ষড়যন্ত্রের মধ্যে যে আল্লাহ এখনো পর্যন্ত আলেমদের কাছ থেকে কিছু কথা শুনবো এই আশায় এই ময়দানে বসে গেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য একজন মুমিনের জন্য আর হতে পারে না। আমেরিকার একটা সংস্থা, তারা বিশেষ করে ভারত উপমহাদেশে জরিপ চালাইছে। জরিপ চালায় তারা সিদ্ধান্ত দিয়েছে যে মুসলমান 4 ধরনের আছে। মুসলমান কয় ধরনের? 4 ধরনের। এক প্রকার হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, বাংলাতে বলে মৌলবাদ। বাংলাতে কি বলে? 2 নম্বর প্রকার হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান। এরা ফান্ডামেন্টালিস্ট না, এরা প্র্যাকটিসিং মানে নামাজ রোজা হজ যাকাত চুল দাড়ি টুপি এগুলো সুন্নাত মতে আছে, এই জাতীয় মুসলমান। আরেক প্রকার আছে যারা, যাদেরকে আমরা বলি ধর্মনিরপেক্ষ, ইংরেজিতে কি কয়? সেকুলার, সেকুলার পন্থী মুসলমান। আরেক প্রকার আছে বর্তমানে যারা আছে একটু আধুনিক মনা মুসলমান। 4 প্রকার মুসলমান আছে। এই 4 প্রকার মুসলমানের মধ্যে একটু খেয়াল করলে বুঝবেন, যারা ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ মৌলবাদী মুসলমান, এদের আকীদা, বিশ্বাস এবং ধ্যান ধারণা হচ্ছে আমরা নিজে মুসলমান হইলেই শুধু চলবে না, নিজের সন্তানদেরকে মুসলমান বানায় রাখতে হবে, নিজের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে মুসলমানিত্ব ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এমন একটা মানসিকতা যারা লালন করে এদেরকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট, এদেরকে বলা হয় মৌলবাদী। এদের সংখ্যা খুবই কম, এদের সংখ্যা খুবই কম। 2 নম্বর হচ্ছে যারা বলতেছিল প্র্যাকটিসিং মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুতার মধ্যে দাড়ি রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, হজ করে, যাকাত দেয়, নামাজ রোজা সব ঠিক আছে, পর্দা করার চেষ্টা করে, কিন্তু তাদের এই চিন্তা ভাবনা খুবই কম যে সমাজে, রাষ্ট্রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার দরকার, এমন চিন্তা ভাবনা তাদের নাই। নিজের ব্যক্তি জীবনে নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল খাওয়ার চেষ্টা করবে, পর্দা প্রসিদ্ধি থাকার চেষ্টা করবে, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি আছে। অর্থাৎ ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে জরুরি মনে করে, কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুমের তেমন কোনো প্রয়োজন অনুভব করে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? 3 নম্বর প্রকার হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষ, যারা ধর্ম পরিচয় দিতে গিয়ে নিজেকে মুসলমান মনে করে, কিন্তু আকীদা, বিশ্বাসে এবং বাস্তবতায় এরা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কিন্তু পরিচয় দেওয়ার সময়, কাগজে কলমে লেখার সময়, আইডি কার্ডের মধ্যে লিখতে গিয়ে নিজের নাম দিছে মুসলমান। এমন সংখ্যা আমাদের দেশে আছে না? যেমন নাম পেয়ে যাই, যেমন শহরের কবি আছে না? এদের নামের সাথে নামটা শুনলে মুসলমান বুঝে যায়। আবার দেখবেন আইডি কার্ডের মধ্যে জন্মের মধ্যে যখন পরিচয় দিতে যাওয়া হয়েছে, মুসলমান না হিন্দু না খ্রিস্টান, এরা মুসলমান পরিচয় দেয়। এদের আসল কাজটা হচ্ছে মুসলমানের বেল ধরে মুসলমানিত্বকে ধ্বংস করা। এদের নাম হচ্ছে সেকুলার মুসলমান। কয় প্রকার হলো? 3 প্রকার। 4 নম্বর প্রকার হচ্ছে এরা সেকুলার মুসলমান না, এরা হলো ডিজিটাল মুসলমান। ডিজিটাল মুসলমান কি? নিজের পরিচয় মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের সব বিধিবিধানকে নিজের মতো করে, অথবা সে যে আদর্শ লালন করে সেই আদর্শের সাথে মিলাইয়া ইসলামের বিধানটাকে তার মতো করে ব্যবহার করে। বুঝতে পারতেছেন? এই 4 প্রকার মুসলমান আমাদের দেশে আছে। এটা আমাদের কথা নয়, আমেরিকার একটা সংস্থা, তারা গবেষণা করে এই 4 প্রকার তথ্য পেশ করছে। এই 4 প্রকারের মধ্য থেকে যেটা 3 নম্বর বললাম, 3 নম্বর প্রকার মুসলমান কারা? সেকুলার, ধর্মনিরপেক্ষ। এরা তো মূলত নামে মুসলমান হয়ে সেই পশ্চিমা ইউরোপ আমেরিকার এজেন্ট, এতে কোনো সন্দেহ নেই।
এই জন্য ওদেরকে বসাই রাখছে ইসলামকে ধ্বংস করার জন্য। আর 4 নম্বর যে মুসলমানটা বললাম, যারা তাদের পরিচয় মুসলমান কিন্তু তাদের সমস্যা হলো কোন জায়গায়, এরা ইসলামটাকে নিজের মন মতো করে ব্যবহার করে। এদেরকে নিয়ে ইউরোপ আমেরিকা পশ্চিমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাকি হলো ফান্ডামেন্টালিস্ট, এরা হচ্ছে ইসলামের চরমপন্থী, এরা আখ্যা দিয়েছে পশ্চিমা এদেরকে চরমপন্থী, মৌলবাদী এই শব্দগুলিকে গালি হিসাবে ব্যবহার করে এই গ্রুপটাকে সমাজের মধ্যে কলঙ্কিত করে, চিহ্নিত করে, অপরাধী করে প্রতিষ্ঠিত করতে চায়। কেন? এরাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে প্রকৃত মুসলমান। এদেরকে যদি কলঙ্কিত করা যায়, এদেরকে যদি চিহ্নিত করে সন্ত্রাসী বানিয়ে দেওয়া যায়, এদেরকে যদি সমাজের মধ্যে অপরাধী সাব্যস্ত করে দেওয়া যায়, তাহলে তাদের সমস্ত মিশন সফল হবে, মুসলমানদের সমস্ত মিশন ব্যর্থ হবে। আর এই ফান্ডামেন্টালিস্টের সাথে যে 2 রকম গ্রুপ আছে, প্র্যাকটিসিং মুসলমান, অর্থাৎ আমার সামনে যারা মুসলমান বসা আছেন, আপনারা কিন্তু ফান্ডামেন্টালিস্ট না, আপনারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলমান। আপনারা যারা এখানে আমার সামনে বসা আছেন, স্টেজে বসা আছেন, কেউ ফান্ডামেন্টালিস্টের মধ্যে পড়েন না, কেউ পড়েন না। বলি আপনারা ব্যক্তিগত ভাবে নামাজ রোজাকে মহব্বত করেন, আমল করেন, আপনারা চান নামাজ হওয়ার দরকার, রোজা রাখার দরকার, হজ করা দরকার, সব করা দরকার, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার দরকার। আমার ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র, সর্বত্র এটা আপনারা মুখে মুখে বন্ধ কোন থেকে চান না, আমি জানি আপনারা চান না। তো চান না যে এটা হলো আপনাদের মূল অপরাধ, কিন্তু সমস্যা এখানে ওরা করে রাখছে ফান্ডামেন্টালিস্টের সাথে যেন এই আপনাদের মতো যারা আছে অতক্ষণ শ্রেণী প্র্যাকটিসিং, এই দুইটা গ্রুপ মিলে যেন যেতে না পারে। যদি মিল না যায় তাহলে ইসলামের বিজয় হয়ে যাবে। এই জায়গাতে মূল সমস্যা। আর বাকি 2 প্রকার নেতাদের কোনো ভাবনা নাই। এক গ্রুপ তো তাদের হয়ে কাজ করছে, আর এক গ্রুপ ইসলামের ব্যাখ্যাকে নিজের মন মতো করে সমাজে প্রতিষ্ঠিত করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে। এদেরকে নিয়েও কোন টেনশনের দরকার নেই। আমার ভাইয়েরা দেখবেন আমরা বর্তমানে কত রকমের ষড়যন্ত্র, এই সবগুলো ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে এবং ফান্ডামেন্টালিস্টের বিরুদ্ধে। আমার এই কথাগুলো মনে রাখবেন, জিন্দেগিতে কোনো না কোনো ক্ষেত্রে হলেও কাজে লাগবে। 4 নম্বর প্রকার যারা ছিল ইসলামটাকে নিজের মন মতো ব্যবহার করে, যেমন 2-1টা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝে ফেলবেন ইসলামটাকে নিজের মন মতো কেমনে ব্যবহার করে। যেমন যখন সরকার আইন করলো জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দিতে হবে, বুঝলেন আমার কথাটা, জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দিতে হবে। একজন মুসলমান তৈরি হয়ে গেল, মূর্তি আর ভাস্কর্য দুইটা আলাদা আলাদা জিনিস, ভাস্কর্য জায়েজ, মূর্তি জায়েজ নেই। বুঝতে পেরেছেন? এমন মৌলবী কিছু আসে না, আসে না দেশে, এমন মুসলমান কিছু আসে না, কেউ রাজনীতির পরিচয়, কেউ অরাজনীতির পরিচয় বিভিন্ন হবে। এর কি অর্থ হলো ইসলাম যেটাকে হারাম করেছে এটাকে একটা ইসলামের রূপ দিয়ে বৈধ বানিয়ে এটাকে চালু রাখার চেষ্টা করেছে। যখন বলে দেওয়া হলো সরকারের ছবি লাগাতে হবে ওখানে, বুঝছেন আমার কথাগুলো, অমুক জায়গায় ছবি লাগাই দিতে হবে। এখন একদল তৈরি হয়ে গেল, আমরা এখন বাধ্য যেহেতু হয়ে গেছি গা, সুতরাং এখানে ছবি লাগালে কোনো অসুবিধা নেই, দিল ছবি লাগাই। কিছুদিন পরে তৈরি হয়ে গেল যে ইসলামের কিছু ত্রুটি বিচ্যুতি দেখায়া, ইসলামের কিছু নাম ভাঙ্গায়া, ইসলাম বিদ্বেষী কিছু ঢুকাই দিয়ে নতুন একটা সিলেবাস তৈরি করলো, আমাদেরকে উপহার দিল, দিয়ে সেটা বলো এটা তোমরা পড়াও। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা ওই ফান্ডামেন্টালিস্ট বুঝছেন তো, এই যারা ফান্ডামেন্টালিস্ট এরা আন্দোলন করছে, কিছুদিন লাফালাফি করছে, লাফালাফি করে 2 নম্বর শ্রেণী যারা প্র্যাকটিসিং মুসলমান এদেরকে একটু উত্তেজিত করে, এদেরকে কাছে রেখা একটু বুঝায়া একটু গরম রাখার চেষ্টা করছে। 3 নম্বর পন্থী যেটা, এরা তো ইসলামের বিরোধী, এরা এদেরকে গালিগালাজ। 4 নম্বর পন্থী যারা ছিল এরা বলছে কোনো সমস্যা নাই, দেও আমরা এই সিলেবাস পড়াই দেব, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারতেছেন? আমার বেশি স্পষ্ট করে বলার মতো ক্ষমতা আমার নাই।
এর চেয়ে বেশি স্পষ্ট করে বলার মতো ক্ষমতা আমার নাই। এতটুকু থেকে বুঝতে হবে, না বুঝলে আমার কিছু করার নেই। সুতরাং বর্তমান সময়ে কত বড় সংখ্যার মুখে যে আমরা আছি, এই যে আমার মাথায় পাগড়ি আছে, আপনাদের থুতায় দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, আনন্দের মহব্বত করে এই এখানে বসে গেছেন। একটু নিজেকে প্রশ্ন করেন এবং একটু নিজেকে বিবেককে জিজ্ঞাসা করেন, আজ থেকে 20 বছর পর আসলে কি আমাদের এই সমাজে মাহফিল নামক কোন জিনিস থাকবে? থাকবে? কেন থাকবে না? এই সব কিছু করার জন্য এই 4 ভাগে ভাগ করা হয়েছে মুসলমানদেরকে, এবং বোঝানো হচ্ছে যে ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম, ইসলামের মধ্যে সহনশীলতা আছে, ভদ্রতা আছে, এই আছে সেই আছে, এই সব কথা বলে বলে 4 নম্বর প্রকার মুসলমান যেটা, এটাই হলো আসল মুসলমান, এইভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং সর্বত্র মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, ওয়াজ মাহফিল বলেন, যত জায়গায় বলেন, সব জায়গার মধ্যে 4 নম্বর প্রকারের মুসলমানদের বাক্যই কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে দেওয়া হয়ে গেছে। এখন ফান্ডামেন্টালি যারা আছে, এরা চেষ্টা করে একটু জোরাতালি দিয়ে হইলেও কিছু না কিছু করুন বলতে। 4 নম্বর ওরা কি করে, সবগুলো ইসলামের যা কিছু আছে সব অইসলামী রূপ, অইসলামের মধ্যে ঢুকে অইসলামটাকে ইসলামের নামে চালানোর চেষ্টা করা হচ্ছে। বলে দেওয়া হয় সুন্দর করে, সরকারের আইন মানা তো দরকার, কি বলেন দরকার না? সুতরাং যেহেতু সরকারের আইন মানা দরকার, তাই সরকার এটা করছে, আমরা এখন বাধ্য। এই কথাটা আমাদের বুঝে আসে না, সরকারের কোন আইনটা মানার প্রয়োজন, কোন আইনটা মানা যাবে না। সরকার যতক্ষণ পর্যন্ত দেশ এবং রাষ্ট্রের কল্যাণে ইসলাম বিরোধী নয় এমন কোন আইন করবে, সেটা মানতে জনগণ বাধ্য। দেশ এবং রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যে আইনগুলো করলে দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, মানুষের ফায়দা হবে, দেশ পরিচালনা করতে যে আইনগুলো দরকার, এই জাতীয় আইনগুলো মানতে জনগণ বাধ্য, এবং সরকার এই আইনগুলো করার অধিকার রাখে। কিন্তু যে আইনগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়ে রেখেছেন, সেখানে আইনের মধ্যে হস্তক্ষেপ করা, এর বিপরীতে নতুন কোন আইন করা সরকার বা তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। সুতরাং এই আইন করলে মানার প্রয়োজন। এই কথা যদি আমরা না বুঝি, এক এক কথায় আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, পাগড়ি করবো, পীরের মুরিদ হবে, তাবলীগে চিল্লা লাগাবো, বাস্তবিক অর্থে আমি আল্লাহর কাছে বেঈমান হিসাবে, মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে বলবো। কেন? আমার আকীদা বিশ্বাস করে গেছি কি সরকার যদি করে এটি মানন লাগে। এখন সরকার আমাদেরকে একটা সিলেবাস দিছে, আর আমি মনে মনে চিন্তা করছি, আমি তো আর পারতাম না, তাই মানন লাগে মাইনে এখন আমি পড়াবো। এই যে একটা সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় কিন্তু আমরা এগুলো পড়ি না, নাকি আমাদের পরামর্শ পড়ায়। আমি বলি এই বই পড়াইতাম না জীবন, কারণ আমার দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতি কেউ এই বইগুলো পড়বে না, ছুঁয়েও দেখবে না। সুতরাং আমাকে নিয়ে টেনশন একটু কম, আমার ছেলে মেয়ে নিয়ে টেনশন একটু কম। আমি তো টেনশন করে আপনাকে নিই না। আপনারা যে সিলেবাস করে মানুষ হয়েছেন, আপনার সন্তান কি সেই সিলেবাস পড়তেছিল? আপনার সন্তানের হাতে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসটা পড়লে সত্যি কি সে মানুষ থাকবে, মুসলমান থাকবে? আপনি যে বিবেককে একটু প্রশ্ন করুন। প্রশ্ন করার পরে আপনি এখন সমাধান বের করেন। এখন যদি আপনি বলেন সরকার যেহেতু দিয়েছে আমি একটু মানতে বাধ্য, আপনি বিশ্বাস করেন আজ থেকে 20 বছর পরে আপনার এই ছেলেটা এই সিলেবাসে পড়াশোনা করার পর সে টুপি, দাড়ি এবং মুসলমানের প্রতি ঘৃণা করতে শিখবে। আপনি তো নামাজ পড়ছেন, 3 চিল্লা গেছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, পীরের মুরিদ হয়েছেন, চরমুনায় গেছেন, সূরা কান্দে গেছেন, কত কিছু আপনি করতেছেন। আল্লাহর ভয় আপনার ভিতরে কম বেশি করে আছে। আল্লাহ কসম করে বলি, 4 নম্বর শ্রেণীর মুসলমানরা এই সমাজের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। ওরা মুসলমানের দুশমন, যদি তারা বুঝে না, আমরা বুঝি না। দক্ষিণের ঘরে সত্য কথা, আমাদের সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার মতন সিলেবাস দেওয়া হচ্ছে। আপনার কষ্ট পাওয়ার না পাওয়া বাস্তবতা,
আমাদের ওলামায়ে কেরাম আন্দোলন করতে করতে বেড়া বাড়ায়া সবকিছু শেষ করতেছে, কিন্তু কোন আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে দেখে না। অথচ তারাই তো এই সিলেবাসটা পড়াবে। যখন এই সিলেবাসটা পড়াবে, আল্লাহর কসম, যে মৌলবি পড়াবে সেই মৌলবি মুরতাদ, যে বাচ্চা পড়বে সেই বাচ্চা মুরতাদ। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? আর কত বলবো, আমরা আমাদের কথা কইয়া যাই, আমাদের ইমানি দায়িত্ব। আপনি মানেন অথবা না মানেন, এখন আপনি একটু চিন্তা করেন, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ভর্তি সুবিধাও আছে কিছু দিক দিয়া। ইসলাম ধর্ম পড়ায় হিন্দু ধর্মের দিয়া, ঠিক না? ইসলাম ধর্ম যদি হিন্দুকে দিয়ে পড়ানো হয়, আমি কিন্তু হিন্দুকে উচ্চ তাচ্ছিল্য করছি না। কোন হিন্দু ধর্মের বই কিন্তু মৌলবি দিয়ে পড়ানো সেই পর্যন্ত। তাহলে একটু চিন্তা করেন, কোন হিন্দু ধর্মের বই যদি আমাকে দিয়ে পড়ানো হয়, কথা আমি কিন্তু হিন্দু ধর্ম আপনি মুসলমান বানাইলাম, আমার একটা হিন্দু ধর্মের বই না দেন হুজুর এটা একটু পড়া, তা আমি প্রত্যেক লাইন পড়ানো আর বই ধরে ধরে এটা উল্টো দেখা দিব, আছে না? সুতরাং ইসলাম ধর্মের কোন বই যদি আলিয়া মাদ্রাসার মধ্যে দিয়া একজন হিন্দু মাস্টারকে দিয়ে বলা হয় এদেরকে পড়াও, উনি কি ইসলাম ধর্ম পড়াইব না ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বানাই দিব? এত সহজ কথাগুলো আমরা যারা মুসলমান আমরা কেন বুঝি না। এখনো আমি আমার সন্তানকে কিভাবে স্কুলে পড়াই, আমার ছেলেকে কিভাবে স্কুলে দিয়ে রাখছি, আমার মেয়েকে কিভাবে স্কুলে দিয়ে রাখছি, আমার ছেলেকে আমার মেয়েকে কিভাবে আলিয়া মাদ্রাসায় দিয়ে রাখছি, এখনো তাদের বুঝি না, এখনো তাদের বুঝি না। আপনারা ভাবতেছেন যে ডাক্তার হওয়ার দরকার আছে না, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না, এমন হওয়ার দরকার আছে না, তেমন হওয়ার দরকার আছে না। আপনার বিবেককে প্রশ্ন করেন এবং বাস্তবতা একটু চিন্তা করেন, যেই সিলেবাস পড়ানো হচ্ছে এর দ্বারা কি সত্যি কি একটা ছেলে এই সিলেবাসে পড়ে ডাক্তার হইতে পারবো? আজ থেকে 20 বছর আগে 5 পাস একটা ছেলে, 8 পাস, 9 পাস, 10 পাস একটা ছেলে যে পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি যোগ্যতা অর্জন করত, এখন কি আরো 10-20 বছর পর আইএ, এমএ, টেমএ, মাস্টার্স কমপ্লিট করে আজ থেকে 20 বছর আগের যে 8 পাস তার সমান যোগ্যতা অর্জন হয়? আপনি কি বুঝেন? এরা এই পড়াশোনা করে রাখতে দেবো আজে রাখা, সম্পূর্ণ আজে রাখা। এরপরে আপনি নরসিংদী যান, বেশি দিন যাওয়া লাগবে না, বর্তমান সময়ে এই একটা সপ্তাহ নরসিংদী ঘুরে স্কুলগুলো দেখে ছেলে মেয়ে গান গাইতেছে, মাস্টারে বসে বসে দেখতেছে, হাই স্কুলের মেয়েগুলো, হাই স্কুলের ছেলেগুলো, এদের বয়স কি 4 বছর 5 বছর, এদের বয়স কত? 15 বছর 18 বছর, ছেলেগুলোর বয়স 15 বছর 20 বছর। প্রত্যেকই যুবক এবং যুবতী উঠতি বয়সের, তাদেরকে দেখতে মন চায়, এদের কথা বলতে মন চায়, কথা শুনতে মন চায়। এমন একটা অবস্থার মধ্যে স্টেজের টিচাররা বসা আছে, তার সামনে তার ছেলেরা মেয়েরা নাচতেছে। এটা কি বাস্তব না অবাস্তব? শিক্ষা আমাদের মুসলমানের আমরা মুসলমান এই পরিমাণ বিরোধী হয়ে গেছি, মুসলমান পথে গেছি, ইমান পথে গেছি, আমাদের ন্যূনতম বিবেক বোধ পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, সরকারকে বেশি দোষে লাভ নাই, এই জন্য সরকারকে বেশি দোষে লাভ নাই, সরকার তার ক্ষমতায় থাকতে হবে, তাই এগুলো সে বাস্তবায়ন করতে হবে, এটা সরকারের বিষয়। তাই বলে আমি তো আমার ইমানের হেফাজত করতে হবে, আমি তো আমার সন্তানের ইমান আপনাদের হেফাজত করতে হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার নিশ্চিত বানাইতে পারবেন না, ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন না। আপনার সন্তানের জন্য যতটুকু দরকার সেটা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করার জন্য মৌলিক ভাবে কিছু বাংলা, কিছু অঙ্ক, কিছু ইংরেজি শিক্ষা করা। সেটা যে ব্যবসা করবে কিংবা সে দুনিয়াতে যে করবে, বৈধ কোনো কর্ম করতে গেলে দুনিয়ার যতটুকু শিক্ষা না হলে সম্ভব না। যোগ বিয়োগ করে ভাই, বাংলা রিডিং করতে পারা, মোটামুটি ইংরেজি বুঝতে পারা, বলতে পারা, মোটামুটি ভাবে একটা শব্দ দেখে প্রেসক্রিপশন দেখে বুঝতে পারবে এটা কি লিখছে, না পারছে না এক্সপার আছে না কি লিখছে, এতটুকু বুঝতে পারা একজন মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় এবং জরুরি। এই পরিমাণ শিক্ষা বাংলা, অঙ্ক, ইংরেজি এটা হচ্ছে প্রয়োজন। আমরা পছন্দ করে বলি এতটুকু প্রয়োজনীয় শিক্ষা আমাদের অরবি মাদ্রাসায় 3 বছরে দেওয়া হচ্ছে।
3 বছর দেওয়া হচ্ছে, স্কুলেরা 5 বছরের পড়ায় না, আলিয়া মাদ্রাসায় 2 বছরের যা পড়ায় না, আমরা কসম করে বলতে পারি আমরা 3 বছরের তার বাচ্চাদেরকে পড়াই। এরপর আমাদেরকে রাত্রি দেন, এরপরে বকা দেন, এরপরে মারেন, এরপরে কাটেন, কিন্তু আমরাই হচ্ছে আপনাদের জন্য প্রকৃত অর্থে জরুরি। আমাদের পরিচয় আমরা কওমি আলেম। কওমি আলেম মানে কি? কওমি আলেমের 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কওমের টাকা বুঝে খেয়ে আমরা আলেম দিছি, এই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা না। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে কওমের জন্য আমরা আমাদের জীবন, সম্পদ, ধন যা আছে সব উৎসর্গ করে দিয়েছি। কওমের করে দিলাম 2টা। একটা হচ্ছে কওমের টাকা খেয়ে বলেছি, এই যে আমি বলেছি আমার বাপের টাকা যদি 10 টাকা হয়ে থাকে, আপনাদের মতো জনগণের টাকা হয়েছে আমার পিছনে 20 টাকা খরচ। এটা বাস্তব পেলাম না, অবাস্তব পেলাম। যতগুলো কওমি মাদ্রাসা আছে সরকারি খরচ চলে না, জনগণের খরচে চলে। সুতরাং জনগণ যেভাবে খরচ দেয়, এই জন্য জনগণের খরচ আমরা পেয়ে গেছি, আলেম হয়েছি, তাই আমরা আমাদের পরিচয় দিয়েছি কওমি, কওমের জনগণ। যেহেতু আপনাদের খরচ আমরা আলেম হইলাম, আপনারা আমাদের খাওয়াইছেন, এই বোরিংয়ের মধ্যে খাওয়ান, জনগণ টাকা দেয়, বিল্ডিং করে দেয়, সবকিছু করে দেয়, আপনাদের নুন খায় আমাদের মধ্যে বড় হয়েছি। সুতরাং আমরা আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের ঈমান আকীদার উপর হামলা করলে, চাই সে সরকার হোক, চাই সে কোনো ব্যক্তি হোক, চাই সে কোনো দল হোক, আমরা কসম করে বলি কওমি আলেম তার কখনো সহ্য করে না। এই জন্য আমরা কথা কই, আর কোনো স্বার্থ নাই। খাওয়াইছেন আপনারা, পড়াইছেন আপনারা, এই জন্য আমরা নাম দিচ্ছি আমরা কওমি আলেম। তাই আপনাদের ঈমানের যে আঘাত জেগে আসে, আপনাদের আমলের উপর যদি আঘাত আসে, আমরা কথা বলব আপনাদের স্বার্থে, আমরা কথা বলে আমরা কওমি পরিচয় ধারণ করেছি। যারা সরকারি আলেম তারা জনগণের টাকা নেয় না, সরকারের টাকা নেয়। মাস শেষ হলে তাদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে আসে। সুতরাং কাম খাইছে জনগণ না সরকারের। সুতরাং সরকার বলে দিছে আমি কিন্তু এই দেশের ক্ষমতায় থাকবো, আর তোমাদেরকে মুখ খাওয়াই, মাস শেষে তোমাদের ব্যাংকে 30,000, 40,000, 50,000 টাকা পাঠিয়ে দিই। সুতরাং আমার কথা মানতে হবে, আমার ব্যাংক তোমাদেরকে পড়াতে হবে। যদি মানবে না, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তাহলে ঠিক আছে স্যার, আমরা আপনার দিন খাই, আপনার দিন যাবে, আমার ঈমান যাবে না থাকলে এটা আমাদের কোনো যাই আসে না। এর নাম হচ্ছে সরকারি আইন। কথাগুলো আমরা আগে মুদ্রা বলতাম, এখন আপনারা হারে হারে টের পাচ্ছেন। যখন মুসলমানের যে কোনো সময় মুসলমানের দুধ দিয়ে ঈমান আকীদার হামলায় যারা জীবনকে বিশুদ্ধ করে দিয়ে বলে আগে আসেন, এর নাম কওমি আলেম। শাহজাহানি ফিতনা, মাওলানা শাহজাহান মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করার জন্য হামলা করেছিল। উলামায়ে কেরাম ইস্তেগফার ময়দানে রক্ত দিয়েছে, তালিবে ইলমে রক্ত দিয়েছে। সারা ফিতনা থেকে মুসলমানের ঈমানকে আমরা হেফাজত করেছি। অস্বীকার করতে পারবেন না, পারবেন অস্বীকার করতে পারবেন না। এর আগে যখন এই দেশের মধ্যে বলা হলো 2001 সালের কথা, এই দেশের হাইকোর্ট থেকে রায় দেওয়া হলো, একজন বিচারপতি তার নাম হলো নাজিম আরা সুলতান, আর একজন বিচারপতি ছিল তার নাম ছিল গোলাম রাব্বি। নাম দুটো ভাড়া, কিন্তু শয়তানের চেহারা দুটোই। তারা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল বাংলাদেশের মতো সব ধরনের ফতোয়া অবৈধ এবং নিষিদ্ধ। আপনাদের মনে ধরা 2001 সালে তখন আমাদের মুফতি মুফতি ফজলুল হক আমির রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মরহুম চরমরায় পেশা হয়ে বলেছিলেন, সমস্ত ওলামায়ে ঐক্যবদ্ধভাবে সরকারের সেই হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। ব্রাহ্মণ বাড়িতে 6 জন শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল। অবশেষে ফতোয়া বাংলাদেশের মাটিতে এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে। অথচ এই বিষয়টা ফতোয়া নিষিদ্ধ,
এই কথাকে মুসলমানদেরকে বিশ্বাস করে সাথে সাথে সে উত্তম হয়ে যাবে, তখন আমরা দেখি নাই সেই সরকারি ওলামায়ে কেরাম হয়ে যাবেন আসতে। ওই বিষয়ে যখন ফতোয়া নিষিদ্ধ ঘোষণা দেওয়া হলো, তখন বাইতুল মুকাররমের সচিব ছিলেন একজন চিহ্নিত সরকারি আলেম, নামটা কনসিডি আমরা সালাউদ্দিন শাহ। তিনি একটা বড় পদে আছে দেশে। সরকার সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর এই যে আলেমরা আন্দোলন করতেছে, ফতোয়া থাকতে হবে, আর হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছে এটা নিষিদ্ধ, এখন আপনার কি মতামত, আপনি কি করেন? এখন সরকার আলেমের বক্তব্য কত সুন্দর, উনি বক্তব্য দিয়েছে বিষয়টা যেহেতু এখন হাইকোর্টে গেছে গা, এই ব্যাপারে আমার কথা না বলি না। ইমান খানা আছে না গেছে, জবান দিয়ে ইমান দুটো আমার ভাইয়া এই ভুলেই না বুঝি। 2012 সাল যখন শাহবাগের মধ্যে নাস্তিক মুর্তজা সেই কথিত জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন, কথিত জামাত ইসলামের বিরুদ্ধে, আসলে জামাত ইসলাম বিরুদ্ধে ছিল না মৌলিক ভাবে, ওটা ছিল আল্লাহর রাসূলকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কলঙ্কিত করে তারা কিছু কারণ ছেপেছিল, ফেসবুকে লেখালেখি করেছিল এবং মৌলিক ভাবে তারা ইসলাম বিদ্বেষী ছিল। তাদেরকে বলা হইল, যখন লেখালেখি শুরু হয়ে গেল, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি সেই চট্টগ্রাম থেকে সাতটা চত্বরে আসলেন। শত শত আমার ভাই তালেবে ইলম ফাইজুল উলামায়ে কেরাম তারা রক্ত দিলেন। আল্লামা আহমদ শফী তিনি মাহফুজ ছিলেন, জনাব বাদরুল রহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, পঙ্গুত্ব বরণ করলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের ইজ্জত ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই তো দেখলাম না কোন সুন্নি ভাই সরকারি আলেম মাঠে নেমে এসেছিলেন, অথচ নবীর হক আপনাদের মধ্যে আছে, আপনারা দাবি করেন, আমাদের মধ্যে আছে, আমরা দাবি করি। রক্ত দেওয়ার সময় তো আপনাদেরকে করে পাই না, রক্ত দেওয়ার সময় তো কোন আলেমকে পাওয়া যায়। এরপরে যদি আমাদের বুঝে না আসে অল্প কোরআন করেন কি আপনাদের কি বুঝবো? আল্লাহ একজন লেখিকা ছিল তাসলিমা নাসরিন, এখন আছে ভারতে। এটা আমাদের আমরা দেখিনি, তাদের আন্দোলন আমরা শুনছি শুধু। তাসলিমা নাসরিন অনেক বড় বই লেখছে এবং বইয়ের মধ্যে ইসলামকে কটাক্ষ করে আজেবাজে মন্তব্য করছে। এই তাসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছে কারা? স্বীকৃত বিষয়। এমন মুসলমানদের বিভিন্ন ফেরকা আছে, কেউ আহলে হাদিস পরিচয় দেয়, কেউ সুন্নি পরিচয় দেয়, কেউ আবার আমরা আহলে সুন্নাত পরিচয় দিই, এক একজন এক এক পরিচয় দিই। আমরা কেউ কাউকে কাফির বলি না, আহলে হাদিস ভাইদেরকেও কাফির বলি না, সুন্নি ভাইদেরকেও কাফির বলি না। আমরা এই বিষয়ে সকলেই একমত, আমরা একে অপরের কাফির বলি না, কিন্তু আমরা সকলে একমত কাদিয়ানীরা কাফির। এদিকে কারো সন্দেহ আছে? কেউ কাদিয়ানীরা কাফির? কাদিয়ানীরা শুধু কাফির নয়, প্রখ্যাত কাফির, কারণ তারা শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না। আমার নবীকে না মানলে সে কোনদিন মুসলমান হতে পারে না। এই বিষয়ে সকলেই একমত, কিন্তু সরকারের কাছে দাবি জানাতে গিয়া আমরা কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে চাই। এই আন্দোলনের মধ্যে এক পত্র পাওয়া গেলে পরে আনন্দ কি হয়। অনেক সময় ওই বলছিলাম মুসলমান কই প্রকার? 4 প্রকার। 4 নম্বর প্রকারের মুসলমান যারা আছে, যখন কোরআনের এই জাতীয় কথাগুলো বলে, তখন 4 নম্বর প্রকারের মুসলমানরা বলে ইসলাম তো শান্তির ধর্ম। মূলবারা আন্দোলন ফান্দোলন করে অশান্তিকে লেগা তৈরি করে বুঝা গেল এগুলো ইসলাম নয়। ইসলাম কিসের ধর্ম? সবাই বল ইসলাম কিসের ধর্ম? শান্তি। ইসলামের অর্থ কি? একজনের জীবন ব্যবস্থা, আর বলছে আপনারা ইসলাম অর্থ কি? একজনের শান্তি, একজনের আত্মসমর্পণ করা, আরো দেখছেন এই দেখছেন আপনারা জানেন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর ইসলামের আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করবে, এটা হচ্ছে ইসলাম।
ইসলামের অর্থ শান্তি, এটা শয়তান অর্থ করছে। ইসলামের অর্থ শান্তি, এই অর্থটা কে করছে? শয়তান। কে করছে? কোন? সবাইকে কোন না। আজ থেকে বলে রাখেন, ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। যদি এই অর্থটা কত ঠিক করে দেন, তাহলে শয়তান আর শয়তানি করার সুযোগ পায় না। বুঝতে পারছেন? ইসলামের অর্থ শয়তানরা করছে, ইসলাম মানে শান্তি। সুতরাং রক্ত জুড়ে অশান্তি সৃষ্টি করলে এটা ইসলাম নয়। আমরা যারা বসে আছি আর মাঝে মাঝে মধ্যে মিলাদ তিয়াদ করি, আর ক্ষুধার মধ্যে দুইটা দাঁড়িয়ে রাখছি, আর মাঝে মধ্যে নামাজ পড়ি, হজ করি, মিষ্টি মিষ্টি কথা বলি, এটা হচ্ছে শান্তি। যখন আমরা কোনো অশান্তি তৈরি করি না, আগের একটা প্রত্যেক ইসলাম ইসলামের অপব্যাখ্যা দেয়, এই যত মুসলমান আছে না, এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ করলে ইসলামের অর্থ করলে শান্তি। এই কারণে আপনারা যারা মোটামুটি কিছু শিক্ষা দীক্ষা আছেন, প্রয়োজনে আজকে বাড়ির যান, যে কোনো আরবি বাংলা অভিধান ইসলাম শব্দের অর্থ দেখেন। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সিলম শব্দের অর্থ শান্তি। আর ইসলাম শব্দের অর্থ আল্লাহর হুকুমের সামনে নিজেকে সফল করা। এবার আসুন, যদি সত্যিকারের অর্থটা খুঁজে চলে আসে, সত্যিকারের অর্থটা করতো, তাহলে কোনদিন এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে এই কথা বলা সাহস দেবে না। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, বরং উলামায়ে কেরাম যখন আল্লাহর হুকুমের কোনো কথা বলবো, এই সব মুসলমান আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে মেনে নেওয়া মুসলমান হিসেবে তাদের প্রয়োজন হয়ে যেত। আমার কথা শেষ করে চলে এসেছে। আমরা প্রথম শ্রেণীর মুসলমান হতে চাই, দেখেন ইসলামের দুশ্মন খাঁটি মুসলমানকে মৌলবাদী বলে গালি দিয়ে কলঙ্কিত করে অপরাধী সাব্যস্ত করে আমাদেরকে সমাজের মধ্যে এইভাবে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা তোমরা এই করে আল্লাহর কাজ ধরে বেড়ায় যে আল্লাহ এই সবগুলো মৌলবাদী ছিল, সমস্ত ইহুদি খ্রিস্টানের এজেন্টরা দালালরা আল্লাহর কাজ বেড়ায় বেড়ে যায় যে এই সাধারণ মানুষগুলো সব মৌলবাদী ছিল। আল্লাহ পছন্দ করলে এই একটা শক্তি আপনারা আল্লাহর প্রিয় হিসেবে স্বীকৃতি পাবেন, জান্নাতে যেতে পারবেন। এই জন্য কোন মুসলমান হবেন? ফান্ডামেন্টালিজম। কোন মুসলমান? আরেকটা বলে বলে কোন মুসলমান? মৌলবাদী মুসলমান। মুসলমান মানে মৌলবাদী। যদি নিজেকে অপরাধী মনে করেন, মৌলবাদী জ্ঞান বুঝতে পারেন আপনার ইমানের মধ্যে ভুল রয়েছে, ইমানের মধ্যে জল করেছে, সুফিমতি গান ইমানকে কথা বলেন, এক নম্বর মুসলমান, মৌলবাদী মুসলমান হন, তাহলে আমরা প্যারা বান্ধা হয়ে পারবেন, পরে মদত করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।